সরকারি চাকরিতে কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন। ফলে কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের পরিপত্র বহাল রইল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছে সর্বোচ্চ আদালত। আরও জানাচ্ছেন ইকরামুল হক সাইম। সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের মধ্যে এ নিয়ে চূড়ান্ত রায় দিতে 1 মাস সময় নিল আপিল বিভাগ। এই সংক্রান্ত রায়ে 4 সপ্তাহ স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়। কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়ে সর্বোচ্চ আদালত বলেছেন, কোটা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিল বিভাগ আবার বিষয়টি শুনবেন। আইনজীবীরা জানান, সাবজেক্ট ম্যাটারে স্থিতাবস্থা জারি করায় কোটা বাতিল সংক্রান্ত 2018 সালের পরিপত্র কার্যকর থাকবে। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে, এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমাদের কথা হচ্ছে, যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। আদেশের সাথে 3টি পর্যবেক্ষণ ও নির্দেশনা দেন আপিল বিভাগ। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলা হয়। শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে নিতে শিক্ষকদের প্রতিও আহ্বান জানায় আদালত। আর আন্দোলনকারীরা চাইলে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবেন বলেও উল্লেখ করা হয়। নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। যে চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যে অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে। এটা আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাবে বলে আশা করছেন অ্যাটর্নি জেনারেল। 7 আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। ইকরামুল হক সাইম, ATN বাংলা, ঢাকা।